যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। বিভিন্ন সময় নানা জনের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার কারণে জুলাই বিপ্লবের পর থেকেই ব্যাপক সমালোচিত বিএনপি নেত্রী রুমিন ফারহানা। গতকাল বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেখা যায় সেখানে রুমিন ফারহানার নাম নেই। বিষয়টি নিয়ে গত রাত থেকেই সামাজিক মাধ্যম ও মূলধারার গণমাধ্যমে আলোচনা চলছে। এমন এক পরিস্থিতির মধ্যে থেকেই বিএনপির নেত্রী মন্তব্য করেছেন যে তিনি বদলাবেন না, দল ছাড়ার কথাও তিনি ভাবছেন না, তিনি যেমন আছেন তেমনই থাকবেন। বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন, দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাবেন, দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সোমবার বিএনপি 237 আসনে দলীয় মনোনয়ন ঘোষণা করে। তবে 63 আসন খালি রাখা হয়েছে। এসব আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। 2018 সালে সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসনে বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত কয়েক বছরে টকশো, সামাজিক মাধ্যম সহ নানা ক্ষেত্রে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন। সোমবার বিএনপি তাদের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেখানে রুমিন ফারহানার নাম না থাকায় এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা ধরনের আলোচনা শুরু হয়। আজ মঙ্গলবার রুমিন ফারহানা বিবিসি বাংলাকে জানান, এই আসনগুলোতে জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, 63 আসনে গতকাল পর্যন্ত মনোনয়ন ঘোষণা করা হয়নি। আমার আসনটাও সেটা যেখানে কাউকে এখনো মনোনয়ন দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে বা মহাসচিবের কথা থেকে এটা কিছুটা পরিষ্কার হয়েছে যে আসনগুলিতে হয়তো জোটের প্রার্থীদের সঙ্গে আলোচনা চলছে, সেই আসনগুলো খালি রাখা হয়েছে, কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। সো আমি এখনই আসলে বলতে পারছি না কাকে মনোনয়ন দেওয়া হচ্ছে বা আদৌ আমাকে মনোনয়ন দেওয়া হচ্ছে কিনা, এটা আমি জানি না। গত 17 বছর বিএনপিতে কিভাবে কাজ করেছেন তা বাংলাদেশের মানুষ জানে বলে উল্লেখ করেন তিনি বলেন, মানুষের আগ্রহের কারণ হচ্ছে আমি কাজ করেছি 17 বছর। আমি দলের জন্য কাজ করেছি, দেশের জন্য কাজ করেছি, ন্যায়ের পক্ষে কাজ করেছি, সত্যের জন্য কাজ করেছি। আগামী দিনগুলিতেও আমি তাই করব। 237টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়ে রুমিন ফারহানা বলেন, নিজের রাজনীতি চালিয়ে যাবেন তিনি। রুমিন ফারহানা আরও বলেন, আমি বিশ্বাস করি দলের সার্বিক দিক বিবেচনা করে আসলে দল তার সিদ্ধান্ত নেয়, সেটা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। যারা নমিনেশন পেয়েছেন 237টি আসনে তাদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন। আর আমার রাজনীতি তো আমার রাজনীতি, সেটা আমি আমার মতো করে যাব। দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আপনি এখনো আশাবাদী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশাবাদীও নই, হতাশাবাদীও নই। আমার নির্বাচন, আমার রাজনীতি, আমি আমার মতো চালিয়ে যাব ফর শিওর। আমার নেতাকর্মী আমার সাথে আছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আমি ছিলাম, আছি, থাকব। নমিনেশন একটা ঘটনা মাত্র আমার কাছে। বিএনপি ছেড়ে দেবেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, প্রশ্নই ওঠে না, দল ছেড়ে অন্য দলে যাওয়ার প্রশ্নই ওঠে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।